لبيك اللهم لبيك। হজ হলো মুসলিম জীবনের একটি পবিত্রতম ও মহিমান্বিত ইবাদত। এটি আল্লাহর ঘরে সরাসরি হাজির হয়ে তার দরবারে নিজেকে সমর্পণের এক অভাবনীয় সুযোগ। হজ শুধু শারীরিক পরিশ্রম নয়, বরং এটি আত্মশুদ্ধি, ধৈর্য, ত্যাগ ও তাকওয়ার প্রশিক্ষণ। যারা এই মহান সফরে যান তাদের মধ্যে এক ধরনের নবজন্ম লাভের অনুভূতি জাগে, যেমন নবজাতক শিশু নিষ্পাপ হয়ে থাকে। এই হজ পালনের জন্য কিছু প্রস্তুতি ও পরামর্শ প্রয়োজন হয়, যেগুলো হজ পালনকারী ব্যক্তিদের কাজকর্ম সহজ করে দেয়। যেমন হজের জন্য শারীরিক প্রস্তুতি আগে থেকেই নেওয়া। হজে অনেক হাঁটাহাঁটি করতে হয়, তাই হজে যাওয়ার অন্তত 1-2 মাস আগে থেকেই নিয়মিত হাঁটাহাঁটি ও হালকা ব্যায়াম শুরু করা উচিত। এতে শরীর প্রস্তুত থাকবে এবং ক্লান্তি কম লাগবে। সঠিক সময় বেছে নেওয়া ও ভিড় এড়িয়ে চলা। হজের অনেক কাজ ভিড়ের সময় করলে কষ্ট বেড়ে যায়। তাওয়াফ, সাই বা জামারায় পাথর নিক্ষেপ এমন সময় করুন যখন ভিড় কম থাকে, যেমন গভীর রাত বা ভোরবেলা। প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখা। হজের সময় হালকা ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখুন, যেমন পানি, ছাতা, শুকনো খাবার, হালকা শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ ইত্যাদি। মাশাইরুল মুকদ্দাসা তথা হজের মূল এলাকায় চলাচলে ট্রেন ব্যবহার করুন। মিনা, আরাফা ও মুজদালিফার মধ্যকার পবিত্র স্থানসমূহ, যা একত্রে মাশাইরুল মুকদ্দাসা নামে পরিচিত, এখানে চলাচল সহজ করার জন্য ট্রেন ব্যবহার করা অত্যন্ত উপকারী। এতে সময় বাঁচে, পরিশ্রম কম হয় এবং নিরাপত্তাও বজায় থাকে। ধৈর্য ও ইতিবাচক মানসিকতা বজায় রাখা। হজে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। দীর্ঘ অপেক্ষা, গরম আবহাওয়া ও জনসমাগম সবই এক একটা পরীক্ষা। তাই ধৈর্য ধরে আল্লাহর জিকির ও দোয়ার মাধ্যমে মানসিক প্রশান্তি বজায় রাখা উচিত। এবার যারা হজ করার নিয়ত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের হজকে সহজ করুন, এবং যারা হজ করার ইচ্ছা রাখে আল্লাহ যেন তাদের ইচ্ছাও পূরণ করেন। আমিন। তাওফিকুল ইসলাম, আজকাল।